আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। কবিলাই আমি আজকে আমাদের সিলেট ৪ আসন নিয়ে কিছু কথা বলব। সিলেট ৪ আসনের ৬ ফেব্রুয়ারির এমপি মন্ত্রী ইমরান সাহেব উনি হয়েছেন। ওনাকে সবই সম্মান দিয়েছে, একটা আওয়ামী লীগের ঘাঁটি হিসাবে পরিচিত। উনি দাঁড়াইলেই ভোট পেয়ে যেতেন, সামান্য কিছু খরচপাতি করতেন, তবে উনি বেশি করতেন না, ওনার নেতাকর্মীরা করত, করে ১ টাকায় ৫০০ টাকা অন্যভাবে উদ্ধার করতে হয়। উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তো এর আগেও গেছেন, সাইফুর রহমানের সাথে ফেল করেছেন, আরেকবার তার বেশিরভাগই উনি পাশ করেছেন। মন্ত্রী হওয়ার পরে আমাদের এলাকার মানুষ মনে করেছিল একটা এমপি যা এলাকায় উন্নয়ন করে যে চাকরি দেয়, এখানে তুমি হাসিনার মতো ওনার ভিতরে একটা চাপা ক্ষোভ, ওনার পিতাকে মুক্তিযোদ্ধারা মেরে ফেলেছে। তো আমাদের এখানে একজন মানুষ ছিল মুক্তিযোদ্ধা, তো সে বলতেছিল এই ওনার স্টেডি গিয়ে এগুলো হাত নাচাইয়া আর কি, যে আমাদের একটা মুক্তিযুদ্ধ অফিস নেই। উনি অন্যদিকে অন্য মনস্ক হয়ে গেছিল। তো সবাই বাদ দেন আপনি এসব কথা, এ বিষয়ে মন ভালো নয়। আসলে কথা হলো মুক্তিযুদ্ধরা তো ওনার বাপকে মেরেছে, অন্য মনস্ক হয়ে গেছেন। আচ্ছা, উনি চাকরি গেলে বলে আপনি রিটার্ন পাস করে এসেন, কি আর খবর নেই, ভালো করে পড়েন। অন্যান্য এমপিরা পর্যন্ত চাকরি দিয়ে দিছে হাসিনার আমলে। উনি মন্ত্রী হওয়ার পরে তো আর বাবা ওনার কাছেই যাওয়া যায় না। হ্যাঁ, সর তার নেতাকর্মীরা গাল্লি আসে নাই। আর এই নাসরিন ম্যাডাম তো ওই মৌসুমের কুকিরের মতো। ওই একবার আমি গেছিলাম, ১ বার না ২ বার। ওই আমার সাথে আর একটা ছেলে ছিল, যাকে যার সাথে সাথে ২ কাপ চা হইল, দৌড়ো ফিল্ডে দৌড়ো। ওইটারে বলতেছে, আমাকে বলতেছে না, জানে আমি যাবোটাবো না। ওই এই তোমার মা বাপ ভালো আছে? মা বাপ তো বেমার। মন্ত্রী হওয়ার পরে সে প্রবাসী মন্ত্রী হয়েছে। এখানে সে অন্তত পক্ষে না হলেও তো ৫০,০০০ মানুষ এই মালয়েশিয়া, কুয়েত এগুলা পাঠাইতে পারতো। গোয়েনঘাট, জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ ৩টা উপজেলার সে একমাত্র এমপি মন্ত্রী, কোনো মানুষ ফেলেনি। ওই কেসে ২৬,০০০ কোটি টাকার উল্টা ঘুষের তো রাখায় নাই, বাটাবাটি হয়েছে, বেশিরভাগ মেরেছে ওর বউ। ওই যে ডক্টর নাসরিন আছে না, প্রফেসর অফ জিওগ্রাফি, ভূগোলের প্রফেসর, সে she just sticky as an app, ওই মহিলা। আর সে তো মানে বিদেশ পাঠায়, সেই তার এই যে গুন্ডা কয়টা ছিল, ওই ওরাই মানে আগে তো মানে আল্লাহ দিলে সালাম ভাই ছাড়া আর গলার মাল্লা ছাড়া আর কোনো অসুবিধা নেই। সালাম ভাই ফের আল্লাহ গেছে বাদ। এখন হইল কাবুল ভাই যেগু আছে, এই এরে একটু সুযোগ সুবিধা দিয়ে তারপরে এই পাস করার দরকার না। তারপরে আমি ওখানে গেছি, এই করেছি, এই হাসিনার উন্নয়নের কিছু বক্তৃতা দিয়ে তারপরে চলে গেল। আচ্ছা, এখন ওনার যে এই শ্রীপুর চা বাগান, ওটা আসলে বাগান নয়, ও আলু বাগান। হ্যাঁ, আপনি যদি এই সিলেট টাউন থেকে হায়দ্রাবাদে উঠেন, আপনি যদি বলেন যে আমি আলু বাগান যাব, আপনাকে নিয়ে যাবে, কিন্তু ওইটা শ্রীপুর চা বাগান নাম হয়েছে। এক সময় ২৫-৩০ বছর আগে আলু কোম্পানি এই যে বানাইবার লাগিয়া
পাহাড় কাইটা সমান কইরা আলু টালু কয়দিন ফলাইয়া আর ফেলে গেছে গিয়া ওখানে হে কয়টা গাছ রোপণ করে পিকনিক সেন্টার এটাই বুদ্ধি দিছে তারে এই তার বউ পর্যটন এরিয়া হইয়া এই 20 টাকা 30 টাকা টিকিট লয় আর ছেলেমেয়েরা ওখানে দর্শন হয় এটার খবর নেই তার হ্যাঁ গেটটা দিয়া যেই আও একটা এপিসোড কথা নেই ডিসি এসপি চুপ তো এই উনি আমি 96 পরে আর কি তো একবার তপন স্যারের একজন অসি ছিল 97 দিকে ওই ওসি ছিল চিটাগাং বাড়ি যে কোনো এক পারপাসে কোনো একটা কেস পারপাসে আমি গেছিলাম তো আমাকে বললো যে আপনার এই ভুল হয়েছে না তো আমার ভুল হয় নাই না আপনার হয়েছে অমুকে এই করছে আপনিও ছিলেন তাহলে আচ্ছা আমার ভুল হয়েছে আমি তো জানি আমার ভুল হয়নি বললাম রে কী বললো লোকটা ওই আসলাম এখানে আমার স্ট্যান্ডার্ড মুসামিয়ার হোটেল পাশের সামনে এটা সে আমাকে তো বেজ্জত করে ফেলাইল বললো আমি নাকি ভুল করেছি মানে আমি দোষী হঠাৎ চেয়ে দেখলাম গাড়ি যায় 5 টন ট্রাক নিয়ে 20 টাকা মারে এটা পাথর দিয়ে 2 জন মানুষের দৌড়াইয়া তুলে কোনো মানে কথা নেই পাবলিক 2 জনে তুলে যেতেই আর গাড়ি তো আর দাঁড়াবে না এটা মারতেছে তুলতেছে এই বললাম না না তুমি বল করতে পারবে না আমি বল নয় তুমি আমাকে বল ধরতে চাও বন্ধ সাথে সাথে স্পিড টেস্ট হওয়া এই বন্ধ কর শেষ 8 টাকা এই 20 টাকা এটা দুইটাই তুলতো এরাও বাগছে এই খবর নাই আর সে বলছিল শেষ দুষ্ট লোকের ছুরের লম্বা কথা বলার সাহস নাই চুরি করে আরেকজনকে তুমি করতে পারবে এর মতো নেই আচ্ছা ওই যে আমাদের যে মুনাফিক দাও সে মানে ইলেকশন আসলে পাঞ্জাবি একটা খুব ফিরত ইলেকশনের জন্য 50,000 টাকা তো যারা সবাই জানে সে টাকা নিলে আর দিবে না বলবে আমার এই এখানে 2 জায়গায় একটু চেষ্টা করে খাও আর নাইলে এই নাও গিয়া 1 পোয়া আমি তো সব দিব না এটাও আছে জানো হ্যাঁ তুমি মাসের পয়সা মিশে দিবে না জায়গা অনেকের পয়সা নিয়েও দিছে না মানুষে জোরপূর্বক তারা দইরা দিছে এই এইরকম চা বাগানের জায়গায় এইসব মানুষ দিয়েছিল এই তো গেল যাকে বেচে মাসে কিনছে তার হোক এখন তার এই সে দাউড নামে পড়ছে মানে সিলেটি আঞ্চলিক ভাষায় বলে দাউড তো এখন দেখো তার অবস্থা হয়ে গেছে এস অ্যালোন অ্যাজ এ লেপার সে জেলে আসে 26,000 কোটি টাকা হ্যাঁ আমার ফাদারের 6 লাখ টাকা মেরে সে এখন জেলে তখন তার হয়েছে কুষ্ঠরোগীর মতো নিঃসঙ্গ অবস্থায় আছে আর দেখ আমার ফাদার সাথে বেইমানি করেছিস আমার ফাদার লন্ডনের বিখ্যাত হসপিটালে আঙ্গুর খেয়ে খেয়ে বলেছে মাগো আমার ছেলেকে বলিস আমার জন্য দোয়া করতে আল্লাহর দোয়া এই বাংলাদেশ থেকেও হয় এই মক্কা শরীফে পৌঁছে লন্ডনেও পৌঁছে আল্লাহর মাটি সব জায়গায় সমান আমার লাশ যেখানে মরেছি ওখানেই দিয়ে দিব হ্যাঁ এই লাশ পচে একটা জায়গায় দেওয়ার কোনো দরকার নেই অনেকে দেখা গেছে কি বলবো এই ডক্টর নাসরিন এবং ডক্টর মিস্টার ইমরান আহমেদ বিএ অনার্স আপনাদের হজ জাকাত নামাজ রোজা সবগুলো বুড়িগঙ্গা নদীর তীরের ময়লা আবর্জনা র্যাবিশ এগুলোর সাথে পেশে গেছে বেঈমান চোর কোথাকার এই মহিলা শেখ মুজিবের কিন্তু আত্মীয়রে একটা খুঁজ নেন এই তারা এখানে ম্যানেজার কটা পড়ায় ঠাউট আন্দাজি এগুলাই পাথরের সাইড বাড়াবে এটা হইলো পাথরের সাইডের মানে জায়গাও
আলু বাগান, পিকনিক সেন্টার, পাথরের সাইড পাড়া, এই ব্যবসা। এই মৎস্য খামার, মৎস্য খামার এটা 52 ছিল, ওইটা কিন্তু তার ফাদারেও মানুষের লিজ দেয় না। এই যে মহিলা, এই চুরুনি মহিলা, এই যে ডক্টর নাসরিন, হ্যাঁ, বুয়া কি উপ উপাচার্য ছিল, ওই মহিলায় সংগ্রামের পর থেকে এই কিছু মানুষের কাছে 1.5 লাখ 2 লাখ ইব্রাহিম আজি সাহেবও রাখছে, মানুষের রাখবে না কেন, হ্যাঁ, তার পয়সা পাবে, বিলে আসবে। প্রাকৃতিক এটা চা বাগানের বিক্রি হলো, তার ফাদার কিন্তু এইসব করেনি, মানুষের মাস্টার্স খেয়েছে খাক, হ্যাঁ। ওইটা সে পাঙ্কাশ চাষ, এটা আর একটা ওটা আছে জকিগঞ্জে, এই যে স্কলার হোম আছে না, আপনি এই ছাত্রদের জিগাইবেন টেন্স, হ্যাঁ, টেন্স বলেন আমি যাইতেছি, আই এম গোয়িং, হে কইব আই গো। আমি 1 ঘন্টা ধরে কি আমি সকাল থেকে ভাত খাইতেছি, হ্যাঁ, তারা জিগাল আই ইটিং রাইস মর্নিং, এই সেই, কিন্তু এটা হবে আই হ্যাভ বিন ইটিং রাইস সিন্স মর্নিং। আমি 2 ঘন্টা ধরে খাইতেছি, আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 2 আওয়ার্স। এই দেখেন, এইগুলো জানি না, ইংলিশ স্কুল পড়ায়, বুয়া বুয়া বাংলা টিচার দিয়ে, হ্যাঁ, আর বেতন আসমানে জমিনে রাখে। কতবার তো দরবার বিবাদ হয়েছিল, চিলের দল হল, পড়া ভালো করে, ভালো মাস্টার রাখো, ভালো মাস্টার দিয়ে পড়াও, এগুলা না মানে এই গরকা না গাটকা। আচ্ছা, আছে ভালো ভালো স্কুলও আছে, তাদের একটা আছে ঈদগাহ বোধ হয়, ওইটা ভালো, বাদ বাকি আর যে কটা শাখা টাকা করছে এগুলো ভুয়া। যাকে শিক্ষা করো, অসুবিধা নাই, কিন্তু শিক্ষার মান তাদেরকে পর্যালোচনা করে কোন মাস্টার কি ডিগ্রি, সে এই মাস্টারে ইংলিশ টেন্স জানে কিনা ওইটা পরীক্ষা করতে হবে। এ আমাদের ডিসি সাহেব বলছি, স্কলার হোমের এডিসি সাহেব, এসপি সাহেব যারা আছে, ডিআইজি সাহেব, এরা আপনারা এদের প্রিন্সিপাল সাহেব অবশ্য যে আছে খুবই ভালো মানুষ, কর্নেল, উনি আসলে দেওয়া হয়েছিল। আর লোকমান তো ইংলিশ জানে না, এটাও এই ফিশারম্যান লোকমানই যে ফিশারম্যান, হ্যাঁ। তো ওই বালু পাথর এই মৎস্য এই বাগানটা নষ্ট করছে লোকমান, হাফিজ মজুমদারের চেলা। আচ্ছা, আমার কথা হইল ওইগুলো টেস্ট করবেন। আর ওর বাগান তো এই যে ফল বাগান বললাম না, বুয়া এনে আন্দাজি ফল বাগানটা বানাই দিয়েছে স্কুল, এখান থেকে বলে মানুষ বিদেশ থেকে লেখাপড়া করবে। কত মন্ত্রী হেলিকপ্টার নিয়ে আসছে এখানে, এই যে ম্যালেরিয়া প্রাদুর্ভাব এলাকাতে সে আইনটা খুলছে কি ইন্টারন্যাশনাল স্কুল, তার কথা হলো দার্জিলিং স্টাইল বোধে, এটা ছুরকো থাকার এখন ছাত্র নেই, কিচ্ছু নেই। মানুষের কাম পাইছে না, জঙ্গলের মাঝে দিব তার বাচ্চা। ইটা দিয়ে ওই যে একটা এই হুরুতাইন আছে না, মা বাপও কথা শুনে না এইগুলোরে আর কি। আচ্ছা, তারপরে এই আর কি বলবো, অন্যান্য থানা উপজেলার এমপিরা শোনা যায় এক আসনে 50,000 60,000 মানুষ চাকরি, বিদেশ এইসবে সাহায্য করেছে, বিয়ায় সাহায্য করেছে, মৃত্যুতে সাহায্য করেছে, কোনো কিচ্ছুতে সে সাহায্য করে নাই। আওয়ামী লীগের গাড়ি, চা বাগান বেশি, ভোট পেয়েছে, চলে গেছে, শেষ। শুধু সাইফুর রহমানের সাহেবের সাথে বাড়ি খেয়েছিল আর কি, আরেকবার ওদের কামরান সাহেব ঢাকার সাথে হেরেছে, যাক। কিন্তু সে আমার বাপকে ঠকেছে, কি সুন্দরভাবে, হ্যাঁ, কি সুন্দরভাবে ঠকেছে সালাম মিয়াকে, হ্যাঁ, সালাম মিয়াকে 6 লাখ টাকা খেলো, হ্যাঁ, বাগানের এক পায়ে তার মোজা, এক পায়ে মোজা নাই, সংগ্রামের পরে মৌলভী বাজারের টিলাবাবু হিসাবে সে কর্মরত একটা বাগানে গিয়ে পেয়েছেন, আমার আব্বাই খুঁজে পেয়েছেন, সালাম ভাই আমার বাপ মারে গেছে, আমি আর যাব না, আমাকে মেরে ফেলবে। আব্বাই বললেন আপনাকে কেউ মারবে না, চলেন। পুলিশ নিয়ে, হ্যাঁ, মানুষের সব জায়গায়, ইমরান সাহেব ক্যাপ্টেন রশিদ মারা গেছে, সব জায়গায় যেমন মানুষের ধরা হয়ে গেছে, এই পুলিশ নিয়ে মানুষের এরকম ধাক্কাই সরাই হয়েছে, এটার মালিক আছে ওনার ছেলে, হ্যাঁ, যাকে আপনারা সরেন। পুলিশ টুলিশ এসপি বঙ্গবন্ধুর আমলও ছিল তো। এই মানুষটার এই সময় কিন্তু কেউ কিছু টাকা নেই,
এই সিলেটের যে আমাদের একজন আছে কয়েকটা চা বাগানের মালিক জানাবির আগে বিষয় না, তার লন্ডন থেকে টাকা আনছে, কিনছে, কত দামে বাগানের মালিক হয়ে গেছে। এখন সে কি করছে, তার কাছে তো টাকা নেই, তারা কে টাকা দিব? এত এমপিও নাই, মন্ত্রীও নাই, লন্ডন আমেরিকা চাকরিও করে নাই। এ প্যান্ট শার্ট লাগাইয়া তার বই লই আইছে, আইয়া দেখলো এটা একটা রুগ্ন চা বাগান, তারা যে ফ্যাক্টরি টুটরি তাদের মানুষ জ্বালাই দিছে, মানে তার তুলতে এটা কোটি কোটি টাকার ব্যাপার, নাই পয়সা। এখন এই যে চা শ্রমিক যারা আছে, এরা চা কাটে, তারা একটা সপ্তাহে অনেক টাকা দিতে হবে, এই পুরুষ এবং জিও ট্র্যাক্টর ড্রাইভারিগুলো এক সপ্তাহ না 2 সপ্তাহ, এক সপ্তাহ দিয়ে পরের সপ্তাহে সে দিতে পারে নাই। বুঝলেন, যেমন খুললি তো খারাপ ভাষা গালাগে, কিসের মালিক তুমি এসে ওই গাল দিছে। আবার ধরছে তার জামাই, সালাম ভাই ভাবি আমাদেরকে বাঁচান, আমরা কিসের মালিক? হ্যাঁ, আমরা কোনো মালিক নাই, মা বাপ তুলা গালাগালি করতেছে এক সপ্তাহ টাকার জন্য। এগুলা কালকে আমরা খাবো। ওই আব্বা বললো আব্বাকে একটু টাকার ব্যবস্থা করো, উনি তো দিয়ে দেবে, এত বড়োভাবে ফুলা, আর আমরা যদি দিই 6 লক্ষ টাকা দিছে, দিয়া আর একটা পলিটিক্স করছে। খালিক মিয়া আমি একটা মানুষ আর কি, শ্রীপুর টি স্টেটের জায়গা, তো মানে এই তার বাপেও অনেক মানুষ যে দেখছে, তার বাপে অবশ্য কাগজ দিত, পাকিস্তান আছে, তার পাওয়ারও আছে, বাংলাদেশে আইন টাইন বদলেছিল, কিন্তু না না ওনার বাপেও দিছে এই জায়গাটাও জানেন। খালিক মিয়ার তো যে কাম করে, এটা তো দল আমার 30 টাকা খাইনি, আমার বাপরে দিয়ে এরা উচ্ছেদ করাইছে, কি আর কিচ্ছে 5 টাকা দিয়েছে শেষ। বেইমান চোর, এই তুই 6 লাখ টাকা, আমার 600 কোটি হবে, আমার 600 কোটি দে, তাহলে এই গুলশানের পাশা বেশি দে, আর নাইলে টাকা জানা জানা লুকাইছ, এগুলো আনে দে। একটা এমপিএ 50 কোটি 60 কোটি পাই, তো এই টাকাই তো তোর কাছে 3-4 হাজার কোটি টাকা আছে, 26,000 কোটি টাকার মধ্যে তো নাইলেও 10,000 কোটি তুই মারছ, আর তোর বউয়ে মারছে, তোরা জামাই বললি আমার টাকা দিলে অসুবিধা কি, দে দে। চোর কোথাকার, ফতোয়া দিব, ফতোয়া মরবি, জাহান নামে যাবি, তোর বউ, তোমরা নামাজ রোজা এগুলো কিচ্ছু হবে না। সুর কোথাকার, এলাকায় উন্নয়ন করে নাই, কিচ্ছু করে নাই, মানুষের টাকা মেরে ঠক দাও, বাটফা টাউ চিটা। আসসালামু আলাইকুম।